নাও বাবা, তোমার সাথে আমার মেয়ের বিয়েটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ বাবা, ও কোনো চিন্তা করতে হবে না, আমি ঠিক সামলে নেব। আর হ্যাঁ, আমার মেয়ের ঠিকঠাক খেয়াল রাখো, বুঝলে? আরে শ্বশুর মশাই, তুমি এত কেন চাপ নিচ্ছ? আমি তো আছি নাকি? আমার মেয়েকে কখনো খালি পেটে রাখবে না। আরে শ্বশুর মশাই, এত চাপ নিতে হবে না, আমি প্রত্যেক বছরই তোমাকে দাদু করাবো। আরে এ শালা বলে কি? আরে আমি তো ওটার কথা বলিনি, আমি বলেছি পেটে খিদের কথা। সে ঠিক আছে, কোনো চাপ নেই, আমি সব সামলে নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও, আর বেশি দেরি করবো না। যাও, আজ তোমাদের ফুলসজ্জা, বেশি দেরি করতে নেই আজকে। সে আর বলতে, আমি তো এটার জন্যই রেডি ছিলাম। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি এখন আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসুন। এই তোমার জন্যই ছেলেটার এইরকম দশা হয়েছে আজ। কেন, আমি কি করেছি শুনি? এক খানকি ছেলে জন্ম দিয়েছিলে ওরা, সারাদিন কোনো বাড়িতে আসা নেই, খোঁজ খবর নেই, বালটাকে কাজে দিতে বলেও যায় না। দেখো, আমার ছেলেকে একেবারেও খারাপ কথা বলবে না, বলে দিচ্ছি। কি বলে সোনার টুকরো ছেলে জন্ম দিয়েছিলে ওরা? ছেলেটা তো পুরো তোমার মতনই হয়েছে, গাধা। কি বললি মাগি, তুই আমাকে গাধা বললি? হ্যাঁ, তাই জন্য তো একটা গাধার বাচ্চা জন্ম নিয়েছে। চলো চলো শোনা, এবার যাই। কোথায় যাবো? আরে শোনা, ফুলসজ্জার খাটে, আজ তো আমাদের ফুলসজ্জা। তুই কি ভেবেছিস বাবা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে বলে তোর সাথে আমাকে ফুলসজ্জা করতে হবে? হ্যাঁ করতে হবে, কারণ তোমাকে তো আমার সাথে বিয়ে দিয়ে দিয়েছে, আমি এখন তোমার স্বামী। তুই স্বামী না বাল? তোকে আমার সাথে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, তুই আমার স্বামী নয়। তাহলে তোকে বিয়ে করলাম আমি কি জন্যে? বিয়ে করেছিস, অনেক বড় বাল ছেড়ে ফেলেছিস, যা এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে গেল ওরা। এই যে তোমার রাজকুমার এসে গেছে। তুই এতক্ষণ কোথায় ছিলিস? কে রে লাউড়া, ভাই এখান থেকে। কিরে, তুই আবার মদ গিলে এসছিস নাকি? হ্যাঁ লাউড়া, গিলেছি। তোর বাপের কি, তোর বাপের টাকায় খাই আমি? কি বললি? চোরের বাচ্চা, আমার বাপ তুলে কথা বলছিস? হ্যাঁ লাউড়া, বলেছি। তোর কি, তুই কে? আচ্ছা ঠিক আছে, একে এখন কিছু বলতে হবে না, কাল সকাল হোক, আমি দেখছি। যা বাঞ্চোত, বাড়িতে যা, তোকে আমি কাল সকালবেলা দেখাচ্ছি, দাঁড়া। তুই আমার বাল ঝিড়বি লাউড়া, ভাগ তো। আরে ভাই খেদু, হ্যাঁ বল কি ব্যাপার? তুই ভাই এরকম গামছা পরে এসেছিস কেন? আর বাড়া বলিস না, বাড়া ঘরেতে বউ মারা প্যান্ট পরতেই দিচ্ছে না। মানে কি বলছিস, সবসময় কি লাগালাই করছিস নাকি? দৌড় মারা লাগালাগি। এসছি তোর কাছে, মা শোন না, একটা কথা ছিল তোর সাথে। হ্যাঁ বাড়া বল, কি বলি বল। বলছি ভাই, 4 দিন হয়ে গেল বিয়ে করেছি ভাই, বউয়ের সাথে এখনো কিছু করতেই পারছি না। আমি তো বুঝতেই পারছি না কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ করবো। এইদিকে মা বউ আমার খালি বলছে, মা তুমি কিছু করছো না করছো না, আমার মা মাথা পাগল হয়ে আছে বুঝলি। তাই তোর কাছে এসেছিলাম, যদি কিছু হেল্প করতে পারতিস। হেল্প মানে কি করবো না? তুই বিয়ে করেছিস, তুই বুঝবি। আরে বোকা চোদা, আমি ওটাই তো বুঝতে পারছি না ভাই, যদি আমাকে একটু প্র্যাকটিক্যাল করে বোঝাতে পারতিস তাহলে খুব ভালো হতো বুঝলি। তুই এক কাজ কর, তুই ঘরে যা, আমি তোর বাইরে যাচ্ছি, তারপর তোকে সব বলছি কিভাবে কি করতে হবে, ঠিক আছে? হ্যাঁ ভাই ওটাই ভালো, তুই আমার বাড়িতে আয়, তাহলে সব আমি বুঝতে পেরে যাবো, তুই দেখাবি। ঠিক আছে মা, তুই যা এখন বাড়ি যা। সে গো, এবার হবে আসল খেলা। জয় হো পানু বাবার জয়। বল এবার কি করবো, কি করতে হবে এবার? মুখে চুলে ছেলে, কিছু জানে না, আমাকে বিয়ে করেছে আবার, আর 4 দিন হয়ে গেল, কিচ্ছু করতে পারছে না। বেরো এখান থেকে। আমি বুঝতে পারছি না কি করবো এবার। তুই খানকি ছেলে, তোর কিছু বুঝতে হবে না, বেরো দূর হ এখান থেকে। মরে 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 গেল মরে গেল মরে গেল মরে গেল। বোকাচোদা, বালের ছেলে কোথাকারে। আরে খেদু খেদু, বাইক আছিস কয় রে তুই? এ কি রূপা, তুমি এখানে? ফুটো, তুমি এখানে কি ব্যাপার? ইয়ে আমি তো খেদুর বন্ধু হই, ও আমাকে ডেকেছিল, ওর বাড়িতে কি সমস্যা হচ্ছিল তাই জন্য এসেছিলাম। তোমার এই বালের বন্ধু আমার স্বামী হয়েছে, আমার বাবা এর সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে, তাই জন্য তোমার সাথে কিছু যোগাযোগ করতে পারিনি। তা তুমি এরম ভাবে বসে আছো, আর খেদু কি হয়েছে, ও উল্টে পড়ে আছে কেন ওরম ভাবে? তোমার খেদু বন্ধু একটা পাপের মারা, কিছু তো করতে পারে না, তাই এরম ভাবে পড়ে আছে। মানে কি করেছে, কি কেন পড়ে আছে, কিছু তো বুঝতে পারছি না। ফুটো দেখো, আমার তো বিয়ে হয়েছে এর সাথে, কিন্তু আমার মনে হচ্ছে আমাদের ফুলসজ্জা তোমার আর আমার সাথেই হবে। তুমি জানো আমাদের এতদিন বিয়ে হয়ে গেছে, ও আমার সাথে এখনো অব্দি একবারও করতে পারিনি। আর তুমি এসছো, আজ মনে হচ্ছে আমাদের হবে। হয়েছে, তোমার গুরুদেবের কথা একদম মিলে গেল। জয় হো পানু বাবার জয়। ফুটো, কি বলছো মনে মনে, তুমি আমার কাছে এসো। হ্যাঁ আমার টুকরো, আমি আসছি, এক্ষুনি আসছি। तड़प ही ऐसी है ना। ওই শোনা, এই খেদু উঠবে না তো এখন? ওর গাড়ি এমন লাথি মেরেছে, ও এখনো উঠবেই না। ও ফুটো,